হাই। কি ব্যাপার, তোমরা দুইজন একসাথে রুমের মধ্যে ঢুকছো কেন? ঘুমাতে। তোমরা দুজন কি আমার সাথে একসাথে ঘুমাবা? হ্যাঁ। খবরদার, একদম ফালতু কথা বলবা না। তোমরা দুইজন ম্যাচিং করে শেরওয়ানি পরছো, আমি কিচ্ছু বলি নাই। তো বড় মিয়া, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি তোমার ছোট ভাইকে বাসার ঘরে নিয়ে আসছো কেন? কারণ ছোট মিয়ারে জড়ায় ধরে না আসলে তো আমার ঘুমই আসে না, সেই জন্য। দেখো, এতদিন তোমার বউ ছিল না, এর জন্য তুমি ছোট মেয়েকে জড়ায় ধরে ঘুমাইছো। এখন তো তোমার বউ আছে, তুমি আমাকে জড়ায় ধরে ঘুমাবা? বড় মিয়ার না হয় বউ আছে, সে বউকে জড়ায় ধরে ঘুমাবে, কিন্তু আমার তো বউ নাই, আমি কাকে জড়ায় ধরে ঘুমাবো? তুমি কোল বালিশ জড়ায় ধরে ঘুমাও, যাও। ছোট মিয়া না হয় কোল বালিশ জড়ায় ধরে ঘুমাইলো, কিন্তু ছোট মিয়া আমার মাথায় হাত বুলাই না দিলে আমার তো ঘুমই আসে না। সে যদি অন্য রুমে কোল বালিশ জড়ায় ধরে ঘুমায় থাকে, তাহলে আমার মাথায় হাত বুলাই দিয়ে আমাকে ঘুম পাড়ায় দিবে কে? কেন? আমি তোমার বউ আছি না? আমি তোমাকে মাথায় হাত বুলাই দিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব। বড় মিয়ার না হয় বউ আছে, তার মাথায় হাত বুলাই দিলে সে ঘুমায় যাবে, কিন্তু আমার তো বউ নাই, আমার মাথায় কে হাত বুলাই দিয়ে আমাকে ঘুম পাড়াবে? ছোট মিয়া, আমি তোর মাথায় হাত বুলাই দিয়ে তোকে ঘুম পাড়াবো, তুই কোনো টেনশন করিস না। না না, আমি তোকে ছাড়া রাতে একা ঘুমাতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি অন্য রুমে যাও, আমরা দুই ভাই বাসর ঘরে ঘুমাবো। এই, তুমি সব কি বলতেছো? দেখো, আজকে আমাদের বাসর রাত, বাসর রাতে তুমি বউকে রেখে ছোট ভাইকে নিয়ে ঘুমাবা? কি করবো বলো, এতদিনের অভ্যাস, এত সহজে তো ছাড়তে পারবো না। কথা বলে সময় নষ্ট না করে যাও, অন্য রুমে গিয়ে ঘুমাও, আমার ঘুম আসতেছে। আমারও। অসম্ভব, আমি এই রুম ছেড়ে, আমার বাসর ঘর ছেড়ে কোথাও ঘুমাবো না। ঠিক আছে, যেহেতু যাইবা না, সেহেতু আমরা দুজন দুই পাশে ঘুমাই, তুমি মাঝখানে ঘুমাও। ছি 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 ছি, এই এসব তুমি কি বলতেছো? আমি তোমাদের দুই ভাইয়ের মাঝখানে ঘুমাইতে পারবো না। ঠিক আছে ভাবি, তাহলে আপনি নিচে ঘুমান, আমি আর বড় মিয়া উপরে ঘুমাই। এটাও ভালো। এসব তুমি কি বলতেছো ছোট মিয়া? আজকে আমার বাসর রাত, আমি কেন নিচে ঘুমাবো? ছোট মিয়া, তুমি এখন রুম থেকে বের হয়ে যাও। অসম্ভব, এই রুম থেকে ছোট মিয়া বের হবে না, এই রুম থেকে বের হবা তুমি। আর বাসর ঘরে থাকবো শুধু আমি আর ছোট মিয়া। ধরো বাইর কর। আরে কি করতেছো তোমরা? আরে আমার রুম থেকে আমাকে বের করে দিচ্ছ কেন? এখন বাসর ঘর আমাদের। ছোট মিয়া, মাথায় হাত বোলা দেওয়ার গান শুরু করো। বড় মিয়া তুমি এখন ঘুমাও, তুমি ঘুমালে পরে আমি ঘুমাবো। ছোট মিয়া তুমিও ঘুমাও। সখিনা, আমি করতেছি, তুমি মাছ মাংসটা বের করো। ঠিক আছে ভাবি। সেতু, তুমি কি করতেছো? রান্না বান্নার প্রস্তুতি নিতেছি। কার জন্য রান্না বান্নার প্রস্তুতি নিতেছো তুমি? তোমার জন্য। আমি ঠিক করছি, এখন থেকে আমার স্বামীকে আমি রান্না করে খাবো। অসম্ভব, আমি থাকতে বড় মেয়েকে কেউ রান্না করে খাওয়াতে পারবে না। বড় মেয়েকে রান্না করে খাবো শুধু আমি। কি বলতেছো ছোট মিয়া? তুমি একটা ছেলে হয়ে আমার জামাইকে রান্না করে খাওয়াবা কেন? তুমি একটা মেয়ে মানুষ হয়ে কেন আমাকে রান্না করে খাওয়াবা? আরে বাবা, রান্না তো মেয়েরাই করে। হ্যাঁ, মেয়েরা রান্না করে, কিন্তু আমি মেয়েদের রান্না খাইতে পারি না। ছোটবেলা থেকে আমি ছোট মিয়ার রান্না খেয়ে বড় হয়েছি, এই জন্য রান্না করবে শুধু ছোট মিয়া। অন্যের রান্না খেলে আমার বমি আসে, আমি অন্যের রান্না খেতে পারি না। এই বাড়িতে রান্না করবে শুধু ছোট মিয়া। জায়গা থেকে ছোট মিয়া যে রান্না করবে, সে কি রান্না করতে পারে? এক্সকিউজ মি ভাবি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একজন শেফ, আপনি হয়তো এটা জানেন না। আমি চায়না থেকে রান্নার উপর বিশেষ কোর্স করে আসছি, শুধুমাত্র বড় মেয়ের জন্য মজার মজার খাবার রান্না করব। তাই আপনি যদি একবার আমার হাতে রান্না খান না, আপনি আপনার মা বোন সহ 14 গোষ্ঠীর নাম ভুলে যাবেন। 14 গোষ্ঠীর নাম আমি ভুলতে চাই না, তোমাকে আমি রান্নাও করতে দিব না। আমার জামাইয়ের জন্য আমি রান্না করবো, এটা আমার মৌলিক অধিকার। ভাবি গো ভাবি, ছোট মিয়া বড় মিয়ার উপর অধিকার ফলাইতে চায় না, পরে কিন্তু আপনার পেট খারাপ করে ফলাইবো। তখন সারাদিন ঘর বাড়ি বাদ দিয়া বাথরুমে কাটাইতে হইব। পেট খারাপ করে ফেলবে মানে? ভাবি গো ভাবি, একদিন আমি শখ কইরা ছোট মেয়েরে বাদ দিয়া আমি নিজে রান্না করতে গেছিলাম। হ্যাঁ, কি করছে জানেন? আমার খাওয়ার মধ্যে জামাল গুঁড়া মিশাই দিছে। এরপরে আমি বাথরুমে গেলে যাইতেছি আর আসতেছি, পানির ট্যাঙ্কি ফুরাই গেছে, কিন্তু আমার বাথরুম আর ফুরায় না ভাবি। সখিনা, চুপ করো তুমি। আমাকে এসব ভয় দেখায় কোনো লাভ নাই। এখন আমি রান্না করব আমার জামাইয়ের জন্য। তুমি বেরো রান্নাঘর থেকে। আরে আপনি রান্নাঘর থেকে বেরো না, আমি এতদিন রান্না করছি, আমি রান্না করব। আমি অলরেডি কি এত চিল্লাচিল্লি কিসের রান্না করে? কার হাত পুড়ছে? আব্বা, কারো হাত পুড়ে নাই, আমার কপাল পুড়ছে। আমি আমার জামাইয়ের জন্য শখ করে সকালবেলা একটু রান্না করতে আসছি, এর মাঝখান থেকে আপনার ছোট ছেলে বলে সে নাকি রান্না করবে। আপনি বলেন কে রান্না করবে? আমি করব না ছোট মিয়া করবে? অবশ্যই ছোট মিয়া করবে। আমার এই বয়সে আমি বারবার বাথরুমে যাইতে পারবো না। বাবা রে, তুই রান্না কর। বউ,
এইসব রান্নার চিন্তা বাদ দাও, যার রান্না সেই করো। ছোট মেয়েকেই দাও রান্না করতে। তুমি যাও, সব কাপড় টাপড় গোছগাছ করো, আমরা হানিমুনে যাবো। সত্যি হানিমুনে নিয়ে যাবা? অবশ্যই হানিমুনে যাবো। যাও, তুমি গিয়ে সব গোছগাছ করো, আমি টিকিট টিকিট সব ব্যবস্থা করে আমি এখনই রেডি হয়ে যাই। কি ছোট মিয়া? বাথরুম যাওয়ার শখ আছে? না 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 বাবা রে